কাতারের রাজধানী দোহায় ইসরায়েল বিমান হানার নিন্দা করল রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ। শুক্রবার পরিষদের বৈঠকে ইসরায়েল হানার বিরোধিতা করে নিন্দা প্রস্তাব পাশ করা হয়েছে। পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন জানানো হয়েছে ওই প্রস্তাবে। তাৎপর্যপূর্ণভাবে ইসরায়েলের বিরুদ্ধে আনা ওই প্রস্তাব সমর্থন করছে আমেরিকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিমান বাহিনী মঙ্গলবার দোহার একটি বাড়িতে বোমা বর্ষণ করে। তেল আভিভের দাবি, কাতারে আশ্রয় নেওয়া প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী হামাসের কয়েকজন নেতাকে নিশানা করেছিল। তারা ওই ডেরায় ছিলেন। কাতারের সরকারকে তথ্য জানানো হয়েছে, হামলায় 6 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা। তবে হামাসের শীর্ষ কোনো নেতা নিহত হননি বলে কাতার পুলিশের দাবি। আমেরিকার নেতৃত্বাধীন উপসাগরীয় সহযোগিতা পরিষদের অন্যতম সদস্য কাতার। পেটাগনের সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর দোহার অদূরে। সেখানে 8,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দোহা সফরের সময় কাতারের রাজপরিবারের তরফে তাকে 3,000 কোটি টাকার একটি বোয়িং 747-8 উপহার দেওয়া হয়েছিল। তবে নিরাপত্তা পরিষদের ইসরায়েলের বিরুদ্ধে আনা প্রস্তাব পাশ হলেও রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে তা গৃহীত হয়নি। শুক্রবার পাকিস্তানের আনা প্রস্তাবটিও নিন্দা করে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিল আইনজীবী, পাল্টা সন্ত্রাস মদতের অভিযোগ তোলার ইসলামাবাদের বিরুদ্ধে। অন্যদিকে শুক্রবার রাষ্ট্রপুঞ্জ প্যালেস্তাইনের পূর্ণ সদস্যদের পক্ষে ভোট দিয়েছে ভারত। 193 সদস্যের সাধারণ সভায় মোট 142টি দেশের ওই প্রস্তাব সমর্থনে ভোট দিয়েছে। গৃহীত প্রস্তাবে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে দীর্ঘ সংঘাতের অবসানের জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলা হয়েছে। ইসরায়েল সহ 10টি দেশ শুক্রবার প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। 12টি দেশ ভোটে বিরত ছিল। তবে রাষ্ট্রপুঞ্জের এই উদ্যোগ আদৌ প্যালেস্তাইনি ভূখণ্ডে ইসরায়েল সেনার হত্যাকাণ্ডে ইতি টানতে পারবে কিনা তা নিয়ে সন্দেহে রয়েছে কূটনৈতিক মহল। কারণ নেতানিয়াহুর ওয়েস্ট ব্যাংক ইহুদি বসতি সম্প্রসারণের অনুমোদন দিয়ে বলেছিলেন, প্যালেস্তাইনের নামে আর কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। তথ্য পরিসংখ্যান বলছে 2015 থেকে 2023 সালের মধ্যে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা ইসরায়েলের বিরুদ্ধে 154টি প্রস্তাব গ্রহণ করেছে। তাতে প্যালেস্তাইনের প্রতি ইসরায়েল নীতির তেমন বদল হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশ, সে দেশের সেনা 2022 সালের 7 অক্টোবরের পর থেকে যে কোনো বিরামহীন আক্রমণ চালাচ্ছে। তাতে গাজায় অন্তত 60,000 প্যালেস্তাইনি মুসলিম প্রাণ হারিয়েছে। দীর্ঘ অনাহার ও অপুষ্টিতে নারী, শিশু সহ একাধিক মানুষ কার্যত মৃত্যুর মুখে। এই আবহে রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাবে গাজাকে পুরোপুরি হামাসের নিয়ন্ত্রণ মুক্ত করার কথা বলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।